হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সুধীন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 55। তো আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করবো। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদপি স্বল্প দন্তিকম বন্দেহম শ্রীগুরুম শ্রীযুতকমলম শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীভং সাগ্রহীতং সহগণলগ্নতং তং সজীবম সাহাদিতং শাব্দিতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধাকৃষ্ণ পাদান সহগণললিতা শ্রী বিশ্বকন্যাংশ নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনীতি নামিনী নম আচার্য পাদায় নিতে কৃপা প্রদায়িনী গৌর কথা দামোদয় নবগ্রামতারিণী নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी प्राशदेशतारिणी हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपीकांत राधाकांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिय नमो महाबदने कृष्ण ब्रह्मपदे कृष्ण कृष्ण चैतन्य नामकृष्ण नमः नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय जगदित कृष्ण गोविंदाय नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनं वैष्णवाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण। तो আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 55। শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি আত্মনি এব আত্মান তুষ্ট স্থিত প্রজ্ঞ তদা উচ্যতে। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, প্রজহাতি ত্যাগ করেন, যথা যদা যখন কামান কামনা সমূহ, সর্বন সর্বপ্রকার, পার্থ হে পিতা পুত্র, মনুগতান মনের জল্পনা কল্পনা, আত্মই আত্মার নির্মল অবস্থায়, এবং অবশ্যই আত্মনা বিশুদ্ধ চেতনার দ্বারা তুষ্ট সন্তুষ্ট স্থিতপ্রজ্ঞ চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তদা তখন উচ্চতে বলা হয়। গীতার গান। শ্রী ভগবান কহিলেন, নিজের ইন্দ্রিয় সুখে যত কাম আছে, বদ্ধ জীব মনোধর্মে দায় পাছে পাছে, সেসব কামনাতে যে আত্মা ভগবানে সম্বন্ধ জানিয়া ক্রমে হয় আগুয়ানে, তখন জানিবে তুষ্ট স্থিতপ্রজ্ঞ সুখী, এছাড়া আর যে লোক সকলেই দুঃখী। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। শ্রী কৃষ্ণ। এর আগের শ্লোকে আমরা দেখেছিলাম যে অর্জুন প্রশ্ন করেছিলেন যে স্থিতপ্রজ্ঞ কাকে বলে এবং কিভাবে হয়, এবং লক্ষণগুলা কি। এখানে পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এইভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। শিল প্রভুর তাৎপর্য কি জয়। শ্রীমদ্ ভাগবতে দৃঢ়ভাবে বলা হয়েছে, সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবত ভক্তের মধ্যে মহৎ মুনি ঋষিদের সমস্ত গুণাবলী পরিলক্ষিত হয়, আর যারা ভগবত ভক্ত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না, কারণ তারা তাদের সীমিত মনের জল্পনা কল্পনার কাছে আত্মসমর্পণ করে নিজেদের ইন্দ্রিয়ের দাসত্ব করে থাকে। সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে সৃষ্ট ইন্দ্রিয় সুখ ভোগের সব রকমের ইচ্ছা পরিত্যাগ করতে হবে। কৃত্রিম ভাবে এই ইচ্ছাকে কখনোই
সংবরণ করা যায় না। কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে, তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়া আপনা থেকেই এই সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা প্রশমিত হয়। তাই মানুষ মাত্রের কর্তব্য হচ্ছে দ্বিধাহীনভাবে ভক্তিযুগের পথ অবলম্বন করা। কেননা এই পথ অবলম্বন করার ফলে সে অচিরেই অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে পারে। যিনি মহাত্মা তিনি জানেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যকালের দাস, এবং এই সত্য উপলব্ধির ফলে তিনি নিত্যানন্দ অনুভব করেন। জড়জগৎকে ভোগ করার তুচ্ছ কোনো বাসনাই তখন আর থাকে না। তিনি তার প্রকৃত স্বরূপে পরমেশ্বরের নিত্য সেবায় মগ্ন থেকে সদাই সুখে থাকেন। হরি বল। এখানে পরমেশ্বর ভগবান এই শ্লোক থেকে আমরা কি বুঝতে পারলাম, যে ভগবান এখানে বলছেন যে সমস্ত বদ্ধ জীবাত্মা যদি তাদের ইন্দ্রিয় সুখ যত রকমের বাসনা আছে, জল্পনা কল্পনা, সেগুলা পরিত্যাগ করে সে শুধু আত্মাদের পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। আর এটা কিভাবে হয়? যখন সে বুঝতে পারে যে সে হচ্ছে ভগবানের নিত্য দাস, এবং সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানকে জানার চেষ্টা করে, উপলব্ধি করে, এবং ভগবানের সেবায় নিত্যকালে সবসময় ভগবানের সেবায় নিজেকে ব্যস্ত রাখে, দ্বিধাহীনভাবে ভক্তিপথের পথ অবলম্বন করে। আর তখনই সে অচিরেই অপ্রাকৃত চেতনায় অধিষ্ঠিত হতে পারে, এবং তিনি মহাত্মায় পরিণত হতে পারে। কিভাবে? না, ভগবানের শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে। এবং এই সত্য উপলব্ধির ফলে সে নিত্য আনন্দ অনুভব করে। ফলে যে জড়জগতের যে ভোগ করার যে বাসনা তখন তার আর থাকে না, এবং এইভাবে সে পরমেশ্বরের ভগবানের নিত্য সেবায় মগ্ন থেকে সদাই সুখে থাকতে পারেন।